নেট দুনিয়ায় তোলপাড়। গভীর রাতে নাইট ক্লাবে জাইমা রহমানের উন্মুক্ত নাচের ভিডিও ফাঁস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি কি সত্যি তারেক কন্যার, নাকি এর পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অদৃশ্য হাত? নির্বাচনের আগে মাথায় কাপড় দিয়ে চলাফেরা আর এখন নাইট ক্লাবে নাচ, এই অভিযোগে উত্তাল ফেসবুক এবং ইউটিউব। কিন্তু এই ভিডিওর আসল সত্য কি? ভিডিওটি কি আসল, নাকি প্রযুক্তির মাধ্যমে তৈরি করা কোনো ডিপ ফেক ভিডিও? এ নিয়ে এবার মুখ খুললেন ইনকিলাব মঞ্চের আলোচিত নেত্রী ফাতিমা তাসনিম ঝুমা। জাইমার ব্যক্তিগত জীবন নিয়ে কি বললেন তিনি? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে জাইমা রহমানের মতো দেখতে এক তরুণী আধুনিক পোশাকে একটি নাইট ক্লাবে নাচছেন। ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকেই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। সমালোচকদের দাবি, নির্বাচনের আগে এবং পরে জাইমা রহমানের জীবনযাত্রার বিশাল পরিবর্তন এসেছে। অনেকেই ভিডিওটির নিচে মন্তব্য করেছেন, যিনি দেশে পরিপাটি পোশাকে চলাফেরা করেন, বিদেশে তার এই রূপ অবিশ্বাস্য ব্যাপার। তবে ভিডিওটি দেখার পর একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। ভিডিওটি কি সত্যি জাইমা রহমানের, নাকি এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা কোনো ডিপ ফেক ভিডিও? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে যে কারো মুখাব্যয় অন্য কারো শরীরের ওপর বসিয়ে দেওয়া খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগেও জাইমা রহমানের নামে একাধিক পুরনো এবং ভিনদেশি ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বা ফ্যাক্ট চেকারদের মতে, ভাইরাল হওয়া ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় শরীরের মুভমেন্টের সাথে মুখের এক্সপ্রেশনের কিছু অসামঞ্জস্য রয়েছে, যা সাধারণত এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায়। মূলত রাজনৈতিক উদ্দেশ্যে বা কারো সম্মানহানি করতে প্রযুক্তির এমন অপব্যবহার বর্তমান সময়ে সাইবার অপরাধের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে ভিডিওটি আসল নাকি নকল, সেই তর্কে না গিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন কারো ব্যক্তিগত জীবন নিয়ে। এই পুরো বিতর্ক নিয়ে যখন নেট দুনিয়া দুই ভাগে বিভক্ত, ঠিক তখন সরব হয়েছেন ইনকিলাব মঞ্চের সাহসী নেত্রী ফাতিমা তাসনিম ঝুমা। তিনি কোনো পক্ষ না নিয়ে বরং মানুষের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঝুমার মতে, অন্য কারো ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলানো যেমন বাঙালি সমাজের কাছে এক অদ্ভুত তৃপ্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি ভিডিওর সত্যতা নিয়ে কোনো মন্তব্য না করে সরাসরি বলেন, ভিডিওটা আসল নাকি নকল সেই প্রশ্নে আমি যাবই না। এখন প্রশ্ন হলো, জাইমা রহমান নাচলেই বা কি আর না নাচলেই বা কি? এটা নিয়ে রসিয়ে পোস্ট করতেই হবে বা কেন? নাচা কি কোনো ক্রিমিনাল অফেন্স বা অপরাধ? কারো মত, পথ বা ব্যক্তিগত চর্চা নিয়ে আপনি ততক্ষণ কথা বলতে পারবেন না যতক্ষণ না সেটি অন্য কারো ক্ষতি করেছে। ঝুমার এই সাহসী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফাতিমা তাসনিম ঝুমার এই যুক্তি অনেককেই ভাবিয়ে তুলেছে। গণতান্ত্রিক সমাজে একজন নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাইমা রহমান একজন ব্যারিস্টার এবং দেশের একটি প্রধান রাজনৈতিক পরিবারের সদস্য। তার প্রকাশ্য রাজনীতির বাইরে ব্যক্তিগত কোনো মুহূর্তকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা কি সুস্থ রাজনীতির লক্ষণ? বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ডামাডোলে অনেক সময় এমন অনেক প্রোপাগান্ডা ছড়ানো হয় যা মূলত মূল ইস্যু থেকে মানুষের নজর অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা। তবে জাইমা রহমানের এই ভিডিও যদি এআই দিয়ে তৈরি হয়ে থাকে, তবে এটি ডিজিটাল নিরাপত্তা এবং নৈতিকতার ওপর এক বড় আঘাত। তো দর্শক, জাইমা রহমানের ভাইরাল ভিডিওটি কি তবে সত্যি একটি কুৎসিত সাইবার হামলা, নাকি সত্যের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? তবে সত্য যাই হোক, ইনকিলাব মঞ্চের ঝুমা যে প্রশ্নটি তুলেছেন, অর্থাৎ ব্যক্তিগত জীবনে নাক গলানোর এই চর্চা, তা আমাদের সামাজিক অবক্ষয়ের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ভাইরাল নিউজের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।